হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম হরে ব্রহ্ম রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ নমো নমঃ নমো নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর পদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম বন্দে শ্রী গুরু শ্রী যুগপদ কমলম শ্রী পুরাণ বৈষ্ণবংশ শ্রী রূপম সাগর জাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং শব্দয়িতং সবদূতং পরিজন সহিতং শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সগণ ললিতা শ্রী বিশাখান্বিত মৃষ্ট জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রাম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ সিন্ধু বৈবচ পতিতনম পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমন ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ
শ্রী অদ্বৈত সীতা পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দশের গুণা এই ছয় ঘোষার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্মনারায়ণ হরে কৃষ্ণ রাম এই ছয় ঘোষাই প্রভু করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু ধরকালের বন্ধু এই ছয় ঘোষাই যার মুই তার দাস তুই তারো তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত সন্ন্যাস জনমে জনমে আমার এই অবিলাস জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম এই ছয় গোসাই যারা মই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত জনমে জনমে আমার এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দ বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি মনের আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন গজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়াস নম সংকীর্তন কহে নরুত্তম দাস জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধা রমণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা 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 সিন্ধু দীন বন্ধু জগৎ পদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতন দেবী তং নমামি হরিপ্রিয়ে ওম নিন্দায় তুলসী দেব্যায় ধ্যায় কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্তেই নমো নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আমি আছি আশা পথে চাইয়া বাগৌর আছি আশা পথে চাইয়া আছি আশা পথে চাইয়া বাগৌর আছি আশা পথে চাইয়া এবারে সবুর বিনোদিয়া তুমি আশা গৌর বিনোদিয়া তোমার ভাই নিতাইকে সঙ্গে নিয়া এবারে সবুর বিনোদিয়া তোমার বাহিনী তাইকে সঙ্গে নিয়া এসো গৌর বিনোদিয়া তোমার সীতানাথকে সঙ্গে নিয়া এবারে সবুর বিনোদিয়া তোমার সীতানাথকে সঙ্গে নিয়া এসো গৌর বিনোদিয়া শ্রীমদ গদাধরকে সঙ্গে নিয়া অসীমা দাদা দরকার সঙ্গে নিয়া এবারে সগৌর হে বিনোদিয়া পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া ওরে এসো গৌর বিনোদিয়া পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে ওরে নিরানন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে আরে নিরানন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মুরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু দয়া করো ও ভাই পাশে রাখো ওরে তুমি দেখে দয়ালো এই জগৎ সংসারে ওরে তুমি রেখে দয়ালো জগৎ সংসারে দয়া করো নিত্যানন্দ প্রেমানন্দ সুখী দয়া করো নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপা বলুকন করো আমি বড় দুঃখী কি বাবা লেখা করো আমি বড় দুঃখী ওরে দুঃখে দুঃখে আমার জন্ম গেল দুঃখে দুঃখে জন্ম গেল গৌর নিতাই না বজিয়া দুঃখে দুঃখে আমার জন্ম গেল হরে গৌরী তাই নবজিয়া দুঃখে দুঃখে জন্ম গেল দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই ওরে তুমি তো দুভাই আনিয়াছিলে আরে তুমি তো দুবাই আনিয়াছিলে তুলসিয়াল গঙ্গার জলে তুমি তো দুভাই আনিয়াছিলে তুলসী আর গঙ্গার জলে তুমি তো দুবাই আনিয়াছিলে তুমি তো দুভাই আনিয়াছিলে ওরে তুমি তো দুবাই আনিয়াছিলে এসো 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 বলে তুমি তো দুভাই আনিয়াছিলে এসো 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 বলে তুমি তো দুবাই আনিয়াছিলে গৌরে এসো হে গৌরে এসো হে গৌরে এসো গৌরে এসো আহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ আহসরু সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীজীবা প্রভু লোকনাথ ভক্ত সিংহা প্রভু লোকনাথ দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস দয়া কর চিরা চরজ প্রভু শ্রীনিবাস ওরে রামচন্দ্র সঙ্গ মাগে নরুত্তম দাস রামচন্দ্র শঙ্কর মাঝে আমায় চরণে ছাড়া করো না হে চরণ চর করুণা রে এ জন্মে নয় জন্মে
চরণ ছাড়া করো না হে এই জন্মে চরণ ছাড়া করো না হে কৃষ্ণ আরাধন কৃষ্ণ রাধা সেই শুনে পারে রাধা কৃষ্ণের চরণ মহাপ্রভু আমার শ্রীমুখে বলেছেন কলিকালে যারা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেন তারা কেবল নিজের মঙ্গলের জন্য হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেন না, জগতের মঙ্গলের জন্য এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়। আর এই জন্য এই যজ্ঞকে বলে ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ। এই যজ্ঞের দ্বারা জগতের মঙ্গল হয়, আর যাদের দ্বারা জগতের মঙ্গল হয় আমার মহাপ্রভু শ্রীমুখে বলেছেন তারা হলো কলির শ্রেষ্ঠ মানব আর আমার প্রিয় ভক্ত। ভক্তগণ, কোটি জন্মের স্বীকৃতি না হলে এমন মহাযজ্ঞের আয়োজন করা যায় না। তাদের অন্তরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম ছিল বিদায় এই ভক্ত সঙ্গ এবং সাধু সঙ্গের আয়োজন করি জীবকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দান করছেন। আমরা ভাগ্যবান এই হরিনাম সংকীর্তনে এসে আমরা কীর্তন শ্রবণ করে ভক্ত সঙ্গ করে সাধু সঙ্গ করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করছি। আর এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অর্থ দিয়ে লাভ করা যায় না। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয় তাহলে ভক্ত সঙ্গ করতে হয়। আজ আমাদের সবার জন্য একটা শুভ দিন। এই শুভ দিনে শুভক্ষণে এই নব বৃন্দাবনে দাঁড়িয়ে আমি প্রণাম জানাই অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্তগুলি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণে। আমি প্রণাম জানাই আমার গুরুজন আমার পিতামাতার শ্রীচরণে। আমি প্রণাম জানাই এই আসরে আগত অনাগত গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণের শ্রীচরণে। ভক্তগণ, এই মুহূর্তে আমরা যে লীলাটি আস্বাদন করার মনোবাসনা করেছি সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের পবন পুষ্ট লীলা। শাস্ত্রে একটা কথা বলে সেই লীলা করে দৌড়ায় করে দৌড়ায় কোন ভক্তমান হোটেল মন্দিরে বসে দেখিবারে পায় সেই লীলা চলছে। যাদের জ্ঞান নয়ন ফুটেছে, যাদের জ্ঞান নয়নের উদয় হয়েছে তারাই সেই লীলা দর্শন করতে পেরেছে। কলিতে কলির পাবন অবতার গৌর হরি আমার তিনি সেই লীলা স্মরণ করছে। কেমন করে? শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে
প্রভাত সময়কালে স্নেহময়ী মা, বাৎসল্যময়ী মা, মা সচিরানীর সম্মুখে দাঁড়িয়ে আমার বাবা নিধি গোরাছা মাকে বিনয় করে বলছে, মা গো মা, আমি শ্রীবাসয় অঙ্গনে যাব গো জননী, শ্রীবাসয় অঙ্গনে যাব মা, শ্রীবাসয় অঙ্গনে যাব গো জননী। আমি করিব কীর্তন, করিব কীর্তন, আমি হরি বলে নাচতে বেড়াবো তোমা, শ্রীবাসয় অঙ্গনে যাবো, হরি বলে নাচতে বেড়াবো গো মা, শ্রীবাসয় অঙ্গনে যাবো। মা, ও মা, আমি শ্রীবাস সঙ্গনে যাব মা। কেন জানো? ভক্তগণ শ্রীবাস সঙ্গনে আমার জন্য অপেক্ষা করছেন মা। মা গো, আমি যদি শ্রীবাস সঙ্গনে না যাই তাহলে মাইকের মতো শোনা যায়। আচ্ছা, একটা কাজ করো, সাউন্ড সম্পূর্ণ না, আমি সাউন্ডের একটা মধ্যে মাইক সন্ন্যাসীরা ওরে নিমাই নিমাই বই লাগিনা হইও সন্ন্যাসীরা বহিরা গিলা হইও বাচ্চারে, তুই যে আমার আদরের নয় নয়নের মনি বাচ্চারা,
আসিনা ওইরে নিমাই বইরা গিনা হইও হয়সন আসিনা হইরে নিমাই হানি মাহিরে বহিরা গিনা হইও নিমাই শ্রীবাস সঙ্গনে যেতে হবে না, আমার অঙ্গনে বসে তুই কীর্তন কর বাবা। আমার গৌর হরি বলছে মা মা মাগো তুমি জানো না আমি যদি শ্রীবাস সঙ্গনে না যাই, আমি যদি হরিধ্বনি না করি, তাহলে কলির জীব হরি নাম নেবে না, ধুলায় গড়াগড়িও যাবে না। মা আমি প্রতিজ্ঞা করে এসেছি, যুগ ধর্ম প্রবর্তাই নাম সংকীর্ত নাম সংকীর্তায় চারি ভাব ভক্তি দিয়া আমি নাচাই ভুবন আপনি করিব ভক্ত মময় অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম আমি শিখাই সবারে। মা আমি নিজে আচরণ করে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই কলিতে অবতীর্ণ হয়েছি। মা তুমি জানো না আমার প্রতিজ্ঞা, নাম ও প্রেম দিয়ে পাপাচ্ছন্ন কলির জীবকে আমি উদ্ধার করব। তাই বলছি মা তুমি আমাকে আদেশ দাও, আমি ওই শ্রীবাস সঙ্গনে যাব। মা মা আমি কথা দিলাম তোমাকে, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, যদি কোথাও যেতে হয় আমি তোমাকে বলে যাব। মা মায়ের মন্ত্র নিমাই যখন বারবার মা 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 বলে ডাকছে, মা সচিরা নির্মল বলে গিয়েছে, বলে ঠিক আছে বাবা যা তুই, তবে সাবধানে তোর যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখিস বাবা। আমার বাবা নিধি গৌর হরি প্রত্যহ যেভাবে প্রাতকৃত করে ভক্তগণ সঙ্গে নিয়ে পার্শ্বদগণ সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে কীর্তন করিতেন, আজও আমার গৌর হরি সেইভাবে মায়ের অনুমতি নিয়ে শ্রীবাস সঙ্গনে গমন করলেন। সচির আজি ডাকে গনে গনে ওহারা ডাকে গনে গনে। আজ আমার গৌর হরি তিনি শ্রীবাস সঙ্গনে গমন করেছে। আর এমন সময় নদিয়ার রাখালগণ যার যার দেবৎস নিয়ে তারা মাঠে গমন করেছে। আমার বাবু নিধি গোলা চাঁদ নদিয়ার রাখালগণকে দেখে
বৃন্দাবনী গৌর হরি নদিয়া রাকালগণকে লক্ষ্য করে বলছে, ওরে রাকাল, আমিও একদিন রাকাল ছিলাম রে। ওরে আমি তো একদিন রাকাল ছিলাম রে, ওই বৃন্দাবনে যেন চলাতাম রে, আমিও একদিন রাকাল ছিলাম রে। আরে বৃন্দাবনে যেন চলাতাম রে, আমি তো একদিন রাকাল ছিলাম রে। ও নদিয়ার রাকালগণ, আমিও একদিনে রাকাল ছিলাম। আমি ওই বৃন্দাবনে দেন ছড়াতাম, শ্রীদাম সুদাম দাম সুদাম সব রাকালগণকে সঙ্গে নিয়ে আমি গুষ্ঠে গুসারণে যেতাম। আজ নদিয়ার রাকালগণকে দেখে আমার নদিয়ার চাঁদ ভাবসাগরে ডুবে গিয়ে নদিয়ার মাঝ রাস্তায় দাঁড়িয়ে দমলি সমলি বলে ডাকতে আরম্ভ করলেন। তাকে আয়ে দমলি, আইসে বলি, তাকে আয় দমলা, আইসে বলি, তাকে গোলা বনমালি, আয় দমলি, আইসে বলি, তাকে গোলা বনমালি, আইসে বলি, আইসে বলি। কি কথা একটু কমাই, আমার মহাপ্রভু জয়রাধে, আমার মহাপ্রভু তিনি নদিয়ার মাঝ রাস্তায় দাঁড়াই দমলি সমলি বলে ডাকতে আরম্ভ করলেন। কেন? ভাবসাগরে ডুবে গিয়েছে। দমলি সমলি বলে ডাকতে ডাকতে মহাপ্রভু আমার নয়ন জলে ভাসছে। আর এদিকে সেবা সঙ্গনে ভক্তগণ প্রভুর অপেক্ষা করিতেছে। প্রভু কখন আসবে, কখন আমার মহাপ্রভুকে নিয়ে দোলায় ঘোরাঘুরি দেবে, কখন প্রেমানন্দ বাহু তুলে হরিবল 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 ধ্বনি করবে। সেই বাসনায় ভক্তগণ অপেক্ষা করছে। আর আমার মহাপ্রভু তিনি নদিয়ার মাঝ রাস্তায় দাঁড়িয়ে দমলি সমলি বলে ডাকতে আরম্ভ করলেন। ভক্তগণ প্রভুর দর্শন না পেয়ে তারা মনে মনে ভাবছে, চলো আমরা সচিরানীর অঙ্গনে যাই। কেন আমার মহাপ্রভু আসছেন না, আমরা দেখে আসি। ভক্তগণ গমন করেছে, মাঝ রাস্তায় যখন গিয়েছে, গিয়ে দেখলো কি নদিয়ার রাকালগণকে দেখে আমার নদিয়ার ছাদে নদিয়ার রাস্তায় দাঁড়ায় দমলি সমলি বলে ডাকতে আরম্ভ করলো। তখন ভক্তগণে কেউ অন্যকে বলতে লাগলেন, আমার নদিয়ার ছাদে কেন বা কাঁদে, হরিবল হরিবল হরিবল
পাতারে রাধার পক্রান্তি বিলাস নিয়ে দুই অঙ্গে হইয়া কঙ্গ পাতারে পক্রান্তি বিলাস নিয়ে দুই অঙ্গে হইয়া কঙ্গ পাতারে রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালাচাঁদ হলেন গৌরাঙ্গ প্রেম পাতারে রাধা প্রেম পাতারে সাঁতার দিয়ে কালাচাঁদ হলেন গৌরাঙ্গ প্রেম পাতারে হায় রাধা রানীর প্রেমের আশ্রয় রসিক নাগর সবল সময়ে রাধা রানী প্রেমের আশ্রয় রসিক নাগর হায় গো রাধা রানীর প্রেমের আশ্রয় রসিক নাগর প্রেমের সময়ে রাধা রানী প্রেমের আশ্রয় রসিক নাগর প্রেমের সময়ে ওরে নদিয়াতে অবতীর্ণ প্রজলীলা করে সাঙ্গ নদিয়াতে অবতীর্ণ প্রজলীলা করে সাঙ্গ প্রেম পাতারে সাঁতার দিয়ে কালাচাঁদ হলেন গৌরাঙ্গ প্রেম পাতারে প্রেমের হাতের বিকি কিনি আমার হাতের রাধা রাধা রানী প্রেমের হাতের বিকি কিনি হাতের রাজা রাধা রানী হায় গো প্রেমের হাতের বিকি কিনি হাতের রাজা রাধা রানী প্রেমের হাতের বিকি কিনি হাতের রাজা রাধা রানী আমি হলেন সে বনের বলি রমণের নাই প্রেম প্রসঙ্গ হলেন সে বনের নাই রমণের নাই রাধা রানীর প্রেমের আশ্রয় রসিক নাগর সঙ্গ সময়ে রাধা রানীর প্রেমের আশ্রয় রসিক নাগর সঙ্গ সময়ে নদিয়াতে অবতীর্ণ প্রজলীলা করে সঙ্গ নদিয়াতে অবতীর্ণ প্রজলীলা করে সঙ্গ প্রেমের হাতের বিকি কিনি হাতে রাজা রাধা রানী প্রেমের হাতের বিকি কিনি হাতে রাজা রাধা রানী আমি হলে বিলাসে মনের দুটি রমণের নাই প্রেম সঙ্গ ওরে বিলাসে কদম নদী রমণের প্রেম ওরে রমণের প্রেম ওরে রমণের ওরে হলে আজি গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ ওরে আজি গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ ওরে সজে ব্রজে শত্রিবঙ্গ আজি গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ ওরে জগবে শত্রিবঙ্গ আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ নয় সজে ব্রজের শ্যাম ত্রিভঙ্গ হয় গৌরাঙ্গ আজ ত্রিভঙ্গ বাঁকা শিরচূড়া শিখি পাকা নটবর বেদুদর পায়ের উপর পিতাম্ব চরণে গোপুরে ওরে সর্বাঙ্গে চন্দ চলো গোবর্ধন চলো গোবর্ধন চলো গোবর্ধন যাকে আমার বংশী বদন চলো গোবর্ধন
রাধে রাধে রাধে। মহাপ্রভু আমার ব্রজভাবে ভাবিত হয়ে বৃন্দাবনে পথে তিনি গমন করেছেন, ব্রজভাবে ভাবিত হয়েছে, মানে বৃন্দাবন লীলা তিনি স্মরণ করেছে। মহাপ্রভু আমার যখন যেভাবে ভাবিত হয় ভক্তগণ সেই পথ অবলম্বন করেন। আজ আমার গৌর হরি যখন ব্রজভাব মনে নিয়েছেন, ভক্তগণ সেই পথ অবলম্বন করেছেন, তাহলে নদিয়া তো আর নদিয়া থাকতে পারে না। সবাই যখন ব্রজভাবে ভাবিত নবদ্বীপ ধাম শ্রী বৃন্দাবনে পরিণত হয়ে গিয়েছে। এতটুকু সময় আমরা শ্রীরাম নবদ্বীপে ছিলাম। কেন জানেন? যে কোনো লীলার অগ্রভাগে গৌর চন্দ্রিকা কীর্তন না করে ব্রজে প্রবেশ করা যায় না। গৌর ভক্ত বিনা না জানো বৃন্দাবন, আর গৌর ভক্ত বিনা না জানো বৃন্দাবন, গৌর বিনা প্রাপ্ত নহে আমার ব্রজেন্দ্র নন্দন। গৌর ভজন না করে গোবিন্দ কৃপা লাভ করা যায় না। এখন আমরা মধুময় শ্রী বৃন্দাবনে প্রবেশ করব। প্রবেশ করব অর্থাৎ আমাদের মনকে আমরা ব্রজের ভাবে সাজিয়ে ব্রজলীলা রস আস্বাদনের জন্য আমরা মনস্থির করব। বলে লক্ষ টাকা খরচ করে বৃন্দাবনে গেলেও কোনো লাভ হবে না যদি তার মন বৃন্দাবন না হয়। আর মন যদি একনিষ্ঠ হয় তাহলে ঘরে থেকেও ভোজন করা যায়। মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, আর যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইল। বলে তোমার বিষয় বাসনা যদি দূরে না যায় তাহলে তুমি বৈষ্ণবের বেশ ধারণ করো না। কেননা বৈষ্ণব শুধু বাহিরে হলে হবে না, অন্তরটাকেও বৈষ্ণবের মতো সাজাতে হবে। অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম অর্জন করতে হবে। এই জগতে তারাই ধন্য যারা বৈষ্ণবের বেশ ধারণ করেছেন এবং যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম তারা সঞ্চয় করতে পেরেছেন, তারাই ধন্য। তাই ভক্তগণ, আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনে প্রবেশ করতে হলে বৃন্দাবনের উদ্দেশ্যই প্রেমময়ী শ্রীমতী রাধারানীর জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। কেন? আমার গোবিন্দ বলেছেন, মুই পিতবাস রাধারানীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি সে আমায় ভজন করে বিফল ভজন তার। আমি রাধারানীর দাস, এই লীলায় যদি কারো সন্দেহ থাকে, কোটি যুগ যদি সে আমায় ভজন করে তাহলে তার ভজন বিফল হয়। অর্থাৎ কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ পাওয়া যায়, আর রাধারানীর নাম নিলে রাধা কৃষ্ণ দুইজনকে পাওয়া যায়। তাই আমরা সবাই মিলে দুবাহু তুলি, প্রেম সে রাধে রাধে, সবাই দুবাহু তুলে রাধে রাধে রাধে। সবাই কৃপা করে দু বাহু তুলে একটু কীর্তনটা করবেন, রাধারানী জয় দেবেন। কৃপা লাভ করতে হলে ভগবানের নিমিত্তে একটু কষ্ট করতেই হবে। রাধে রাধে। ওমা এইভাবে দু বাহু তুলে কীর্তন করার মতো বল তো শরীরে এখনো আছে, তাহলে করে যা।
আর এমন একদিন আসবে যেদিন কীর্তন করার ইচ্ছা আপনার জাগবে, কিন্তু শরীরে করার মতো বল বা ক্ষমতা থাকবে না। তাই বলছে সময় গেলে সাধন হবে না, সাধন ভজন করতে হলে সময় থাকতেই করতে হবে। সবাই প্রেম সে নিতাই গৌর হরি বল। তোমরা দাও গয়া নন্দে রাধা রানীর জয়, তোমরা দাও গয়া আনন্দ রাধা রাধা রানীর জয়। সবাই মিলে প্রেম সে রাধে রাধে। দাও গয়া নন্দে রাধা রানীর জয়, দাও গয়া আনন্দ রাধা রানীর জয়। ওরে রাধা রানী জয় দিলে রাধা নাথের দয়া হয়। রাধা রানী জয় দিলা রাধা নাথের দয়া হয়। দাও গয়া নন্দে রাধা রানীর জয়, দাও গয়া আনন্দ রাধা রানীর জয়। আয় রাধা নামে সাদাবাসী বাজার সে নদী বানিসি। রাধা নামে সাদাবাসী বাজার শ্যামে দিবানিসি। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধা শ্রী রাধা বলা তন্ত্র বিশ্বময়। দাও গয়া নন্দে রাধা রানীর জয়, দাও গয়া আনন্দ রাধা রানীর জয়। আয় পাপ তাপ বিনাশী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। পাপতাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। ওরে সবই সময় নামটি নিলে থাকে না রে রমের ভয়। সব সময় নাম চিনিলে তাকে নামে জমে জমে। ওরে সব সময় নামটি নিলে থাকে না রে রমের ভয়। সব সময় নাম চিনিলে তাকে নামে জমে ও জমে। তোমরা দাও গয়া নন্দে রাধা রানীর জয়, দাও গয়া আনন্দ রাধা রানীর জয়। আয় অঘমর মনে বলে এই আশিস করো সকলে। ওয়াদারা রমন বলে ये रसिक को रसिकल। রাধা রানীর শ্রীপদ মধ্যে মধ্যে মরজিয়া রয়। রাধা রানী শ্রী বাবা তোমরা দাও গয়া নন্দে রাধা রানীর জয়, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। জয় রাধে রাধে, জয় রাধে রাধে। রাধে রাধে, জয় রাধে রাধে। ও রাধা নাম যেন শোনা গাইতে, মানুষে মুরলি বাজাইতে। রাধা তুমি বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। অষ্টসখী শিরোমণি রাধে রাধে। তুমি বিশ্ববানু রাজনন্দিনী রাধে রাধে। তোমার জঙ্গল তোমায় ডাকে রাধে রাধে। তোমার জঙ্গল তোমায় ডাকে রাধে রাধে। ও রাধা নামতে রসনা লাগাইছে, রাধা নামতে মুরলি বাজাইছে। রাধা নামতে রসনা লাগাইছে, রাধা নামতে মুরলি বাজাইছে। ওরে গো অষ্টসখীর মুকুটমণি রাধে রাধে। মুকুটমণি রাধে রাধে।
বাজাইছে রাধা নামটা রসনা লাগাইছে রাধা নামটা রাধি বাজাই ওরে রাধা কুণ্ড বিলাসিনী রাধে রাধে রাধা কুণ্ড বিলাসিনী রাধে রাধে শ্যামকুণ্ড বিলাসিনী রাধে রাধে শ্যামকুণ্ড বিলাসিনী রাধে রাধে নামতে রসনা লাগাইছে রাধা নামতে মুরলি বাজাইছে রাধা নামতে রসনা লাগাইছে রাধা নামতে মুরলি বাজাইছে বান্ডিল বনো বিলাসিনী রাধে রাধে বান্ডিল বনো বিলাসিনী রাধে রাধে তোমার বনো বিলাসিনী রাধে রাধে তোমার বিলাসিনী রাধে রাধে রাধা নামতে রসনা লাগাইছে রাধা নামতে মুরলি বাজাইছে রাধা নামতে রসনা লাগাইছে রাধা নামতে মুরলি বাজাইছে ও সবাই চলো রে যাই মধুর বৃন্দাবন যাই মধুর বৃন্দাবন সবাই চলো রে যাই মধুর বৃন্দাবন ও যাই মধুর বৃন্দাবন ওরে প্রেমানন্দে অহুরে নাচে ভক্ত বলে হরিব হরিব প্রেমানন্দে অহুরে নাচে ভক্ত বলে সবাই চলো রে যাই মধুর বৃন্দাবনে ও চলো রে যাই মধুর বৃন্দাবনে হায় গো বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বলে বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা ওরে রাজা হরিয়া একটু উচ্চ সুরে বলুন জোরে দিয়ে রাধা রানী কি মধুর বৃন্দাবনে পুষ্টের সময় আগত থেকে বাজো তো সব দুটো বাজনা বাজো তো সব
গুটো বাজনা সাজত বলবীরে সাজত বলা মজা দুর্নীত নয়ন যুগল পাগল টপটি শিরে মজা দুর্নীত নয়ন যুগল পাগল টপটি শিরে মধুময় শ্রী বৃন্দাবনী বৈষ্ণের সময় আগত দেখে বাজত সব গুটো বাজনা সাজত বলবীরে মধে ঘূর্ণিত নয়ন যুগল পাগল টপটি শিরে। আমার বলাই দাদা মদ খেয়েছে, মধে ঘূর্ণিত নয়ন যুগল। রাধে রাধে। এই মদ সুরা নয়, জাগতিক মদ নয়। জাগতিক মদ বা সুরা যদি কেউ পান করে একটা নির্দিষ্ট সময় পর সেই মদের নেশা কেটে যায়। কিন্তু এই জগতে যারা কৃষ্ণ প্রেমের মদিরা পান করেছে তাদের সেই নেশা ইহকাল পরকালে কখনো সেই নেশা তাদের কাটে না। ভক্তগণ আমার, ভক্তিমতী মা গণ আমার, আমরা তো জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত। বলাই দাদা কৃষ্ণ প্রেমের মদিরা পান করে কৃষ্ণ প্রেমে বিপুল হয়ে মত্ত হস্তির মতো লম্পে জম্পে চলেছে আর ফিরে ফিরে চাইছে। কেন দেখছেন আসে কি না আসে প্রাণের কানু, আসে কিনা আসে কিনা আসে প্রাণের কানু ওরে কান্দি নাকিতে চলে তনু আসে কিনা আসে প্রাণের কানু ওরে জানি না বলাই দাদা কৃষ্ণ প্রেমে বিপুল হয়ে আত্মহারা হয়ে গিয়েছে। আত্মহারা হয়ে মত্ত হস্তির মতো লম্পে জম্পে চলেছেন। আর এমন সময় হয়েছে কি নিজতন চায়ারি হেরিয়া রুগা কেশ হুই দুর্গা কে সহায় পত চুরহ বলিয়া অঙ্গুলি অঙ্গুলি গণ দে। বলাই দাদা চলেছে আর হঠাৎ নিজের অঙ্গ ছায়া লক্ষ্য করেছে। ছায়া দেখে রাগান্বিত হয়ে বলছে, ছায়া আমার পথ ছেড়ে দে ছায়া। কেন? আচ্ছা বাবুন তো জয়রাধে, ছায়া দেখে এই জগতের কেউ কায়া জ্ঞান করে? বলাই দাদা এতটাই কৃষ্ণ প্রেমে বিপুল হয়ে গেলেন ছায়াকেই কায়া জ্ঞান করছে। কেন? মনে মনে ভাবছেন ব্রজে কংসচরের বড় উপদ্রব ছিল। একদিন প্রলম্ব নামে এক অসুর ব্রজ বালকের বেশ ধারণ করে প্রাণ কানুকে হরণ করে নিয়ে গিয়েছিল। তাই আজ আমার বলাই দাদা মনে মনে ভাবছেন আজও মনে হয় কোন দুষ্ট অসুর আমার বেশ ধারণ করে আমার রূপ ধারণ করে প্রাণ কানুর অনিষ্ট করতে এসেছে। তাই রাগান্বিত হয়ে বলছে, ছায়া ছাড় ছাড়, আমার পথ ছেড়ে দে, নইলে আমি পরিবে বিপদ। বলাই দাদা
হাত মারি, ছায়াও হাত মারি। ছায়া তো সঙ্গে সঙ্গেই থাকে। গোলাই দাদা বলে, দেখো দেখো ছায়ার কত বড় সাহস, ও আমাকে চিনে না। ছায়া, তুই আমাকে চিনিস না ছায়া, যদি চিনতি তাহলে আমার পথ আগলে দাঁড়াতি না। জানিস আমি কে? আমি কানাই ভাইয়া। বলাই দাদা রে, বৃন্দাবনে আমি কানাই ভাইয়া।
আসে রে ওরে আমরা প্রাণে প্রাণে আছি বাধা বাধারে ওরে প্রাণে প্রাণ প্রাণে ওরে আছি বাধা বাধারে আমি কানাই বায়া বলাই দাদা রে এই বৃন্দাবনে ওরে কানাই ভাইয়ার বলা দাদা রে বৃন্দাবনে ওরে কানাই দাদা বলো না ছায়াকে লক্ষ্য করে বলছে ছায়া ছায়া তুই আমাকে চিনতে পারিসনি আমি বৃন্দাবনে কানুর বড় ভাই কানু যে আমাকে কত ভালোবাসে তা তুই জানিস না ছায়া ছায়া আমরা দুই ভাই প্রাণে প্রাণে বাঁধা আছি তাই তুই আমার পথ ছেড়ে দে নইলে আজ করবি বিপদে বলাই দাদা ছায়াকে কায়া জ্ঞান করে ছায়ার সাথে যুদ্ধ করবে বলে ব্রজে রান্না দিদি গায়ে ছায়ার সত্যে যুদ্ধ লড়বে বলি আর গায়ে মাকে ব্রজে রান্না দিদি একটা বিশ্বাস ছিল কি ব্রজে রান্না দিদি যদি গায়ে মাখা যায় তাহলে শরীর শক্ত হয় এই যে বৃন্দাবন সংকীর্তনের দোলা যদি পরে গঙ্গার জলে আর গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গার জলে আমরা সবাই পবিত্র হই আর গঙ্গা কিসে পবিত্র হয় সাধু বৈষ্ণব এবং হরিনাম সংকীর্তনের দুলি নিয়ে গঙ্গা পবিত্র হয় অনেক সময় দেখবেন হরিনাম সংকীর্তনে গিয়েও আমরা বসার জন্য আসনে নিয়ে অনেক বিচার করি আসনটা ভালো হয় ময়লাযুক্ত দুলার মধ্যে কিভাবে বসবো কিন্তু এই সংকীর্তনের দুলা যারা মন থেকে শিরে ধারণ করতে পেরেছে তাদের ওই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়েছে
তাই আমার বলাই দাদা আজ ব্রজের রাঙ্গা দুলি গায়ে মারছে কেন? ছায়ার সাথে যুদ্ধ করবেন বলে। আর প্রাণের ভাই কানাইকে রাখছেন কাকা কানাই, কাকা কানাই। কেন এমন করে ডাকছেন কেন আমার বলাই দাদা? কারণ বলাই দাদা একটু তুতলা ছিলেন, তাই কানাইকে ডাকছেন কাকা কানাই। অনেকটা কথা আছে, বলাই দাদা প্রাণকোলা ভাবে ডাকছে, আর সেই ডাক কারোর কাছে পৌঁছে গিয়েছে। আমার গোবিন্দ বলেছেন না, ডাকার মতো ডাকলে মনে রইতে পারি কই, তাই তো আমি যুগে যুগে ভক্তের বোঝা আমার মাথায় লই। আমাকে যদি কেউ ডাকার মতো ডাকে তাহলে তার ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারি না। আমাদের সংকীর্ণতাটা কোথায় জানেন? আমরা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে আমরা ডাকার মতো ডাকতে পারি না। কেন পারি না? বলে হরিনাম সংকীর্তনে গিয়েও আমার বিষয় বাসনা দূরে যায় না। আর শাস্ত্রে বলে বিষয় থাকিতে কবু কৃষ্ণ নাহি হয়, আর বিষয় হইতে দূরে কৃষ্ণ তুমি জানিও নিশ্চয়। যতক্ষণ পর্যন্ত আমি ধনী, আমি মানি, আমি করি এই সব অন্তরের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা লাভ হবে না। এসব হলো বিষয়ের বাসনা। কৃষ্ণ কৃপা লাভ করতে হলে এইসব দূরে রেখে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করে প্রেমানন্দ বাহু তুলে হরিবল 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 হরি করে আত্মসমর্পণ করতে হবে, তবেই কৃষ্ণ কৃপা লাভ করা যায়। বলাই দাদা কানাইকে ডাকছে, আর কানাই ডাক শুনে মনে মনে ভাবছে বলাই দাদা যে খেলায় লেগেছে সে খেলা ভাঙবে না। কেন? ছায়াতে কায়া জ্ঞান, ছায়া তোর সঙ্গে সঙ্গেই থাকে। তখন আমার গোবিন্দ নবজলদরকে ডাক দিয়েছে, নবজলদর তুমি এসো। নবজলদর এসে যখন সূর্যদেবকে ঢেকে দিয়েছে, সমস্ত জগৎ ছায়া হয়ে গিয়েছে। আর ছায়াতে বলাই দাদা রঙের ছায়া মিশে গিয়েছে। বলাই দাদার যে গুণ ছিল তাও গুছে গিয়েছে। বলাই দাদার ক্রুদ্ধ ধরণী দেবী সহ্য করতে পারছে না, ধরণী কাঁপছে। বলাই দাদা তিনবার পদাঘাত মারি বলছে স্থির হও। পদাঘাত মারি, পদাঘাত মারি করে তিনবারি, পদাঘাত মারি কহে তিনবারি, বিরাম বদরণী বিরাম বদরণী। ওরে শশী শেখর কহে হলদর, পদতলে যাইনি শুনি। শশী শেখর কহে হলদর, যাই পদতলে। বলাই দাদা ধরণী দেবীকে তিনবার পদাঘাত মারি বলছে স্থির হও। কেন কাঁদছো? আর ভক্ত কবি ভাব নেত্রে ভজন মন্দিরে বসে বলছেন কেন দিতে পারি না। ধরণী দলের ভার ধারণ করার মতো ক্ষমতা এই জগতে কারো নেই। তখন আমার বলাই দাদা গুষ্ঠের সাজিয়ে সজ্জিত হচ্ছেন। কেমন করে? গলে বনো গলে বনো মালা পাহে তার বালা, শ্রবণে কুণ্ডল সাজে শ্রবণে কুণ্ডল সাজে। ওরে তব 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 তবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, দেব দেব দেবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। কোটি পাচনি বঙ্কি মোধাতি পটিকাটানি পঙ্কিতানি বেদুমর বাম হাতে বেগুবল হাতে, চিতি কুঞ্জর
গতি মঙ্কর ভাইয়া ভাইয়া বলি ডাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে। বলাই দাদা বুঝতে সাজে সজ্জিত হয়ে সিংহাধ্বনি করলেন, আর সেই সিংহাধ্বনি সমস্ত ব্রজমণ্ডল গড়ে উঠল। এদিকে মধুময় বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম্প সুদাম সেই সিংহাধ্বনি শ্রবণ করে পুষ্টের সময় আগত থেকে রাখালগণ যারা যারা দেনবৎস নিয়ে তারা মাঠে দাঁড়িয়ে আছে। কানুর বিলম্ব হেরে রাখালগণ তাদের জীবনে কানাইকে ডাকছে, কানাই আয় রে ও ভাই জীবন কানাই। রাখালগণ তাদের জীবনে কানাইকে ডাকছে। রাখালগণের এই প্রাণ খোলা ডাক কারোর কাছে পৌঁছে গিয়েছে। শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, ভক্ত যদি কায়মন বাক্যে কোনো বাঞ্ছা করে আর ভগবানের শব্দ নাই সেই বাঞ্ছা নাহি পুরে।